আসতে বললেন। শাকের বন পুড়ে গেল। প্রথম থেকে শুনি। মিষ্টি নৈবেদ্য করল। কিন্তু শাকের বনে ফুল, মধু, দই, মিষ্টি এবং এক ছড়ি কলা অবশ্যই দিতে হয়। ব্রত কথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার দুই মেয়ে ছিল, নাম জয়া ও বিজয়া। জয়া বিজয়া একদিন কচুর বনে শাক তুলতে গেল, কিন্তু শাকের বনে হাত দিতেই শাকের বন পুড়ে গেল। তারা ভয়ে রানী মায়ের কাছে এসে উপস্থিত হলো এবং কাঁদতে থাকলো। এক দাসী রানীমাকে গিয়ে বললে, দুয়ারের সামনে দুটি মেয়ে কাঁদছে। রানীমা বললেন, তাদের নিয়ে এসো। জয়া বিজয়া তখন বলল, আমরা ছেঁড়া জামা কাপড়ে রানীমার কাছে কেমন করে যাব? রানীমা তাদের কাপড় দিয়ে আসতে বললেন। এদিকে সেদিন রানীমার ছিল গোপাল পুজোর ব্রত। তিনি দেখলেন তার গোপালের পাতা দিতে বেশি দেরি হচ্ছে। তখন রানীমা তাদের নাম জিজ্ঞাসা করলেন। মেয়ে দুটি বলল, জয়া এবং বিজয়া। তারাও পাতা দিল রানীমার সাথে গোপাল পুজোর। রানীমা বললেন, তোমরা গোপাল ঠাকুরের কাছে তোমাদের দুঃখের কথা খুলে বলো। ঠাকুরের আশীর্বাদে তোমাদের সব ভালো হবে, মনের ইচ্ছা পূর্ণ হবে। জয়া বিজয়া বলল, আমরা বড়ই গরিব, দুবেলা ভালো করে খেতেও পাই না। পরের দিন তার বাবা এত ভিক্ষে পেয়েছে যে আনতেই পারছেন না। জয়া বিজয়া এগিয়ে গিয়ে বলল, বাবা, আজ আমরা গোপালের পাতা দিয়েছি, গোপালের ব্রত কথা শুনেছি, তাই তো তুমি এত ভিক্ষে পেয়েছো। বাবা তখন তাদের বলল, তোদের মা মারা গেছে, পরদিন যখন গোপালের পুজো দিবি তখন তোদের মা নেই সেটি গোপালের কাছে বলে মা চেয়ে নিস। পরের বার গোপালের পাতা দিল দুই মেয়ে, জয়া বিজয়া, এবং ব্রত কথা শুনল। গোপাল ঠাকুরকে বললে, আমাদের মা নেই, আমাদের যেন মা হয়। ইতিমধ্যে জয়া বিজয়া ভিক্ষে করতে গিয়ে শুনেছিল এক বৃদ্ধ বাবা তার আইবুড়ো মেয়েকে বলছে, কাল সকালে যাকে পাবো তার হাতে তোকে তুলে দেব। তখনকার দিনে যা কথা, কাজও ছিল তাই। জয়া বিজয়ের বাবা সে বুড়োর বাড়ির দরজার সামনে বসে আছে। মেয়ের বাবা বললে, তুমি এত সকালে? জয়া বিজয়ের বাবা বললে, কেন, আপনি তো বলেছেন কাল সকালে যাকে পাবেন তার হাতেই মেয়েকে তুলে দেবেন। অগত্যা মেয়েকে বৃদ্ধের হাতেই তুলে দিতে হলো। এইদিকে মা আসবে বলে বরণ করলো জয়া বিজয়া। কুলা চালু নিয়ে এসে বরণ করলো। দিন যায়, বাবা বললেন তাদের, এবার পাতা দিলে তোদের ভাই নেই, একটি ভাই চেয়ে নিস। কিছুদিন পর তাদেরও একটি ভাই হলো। ভাইকে নিয়ে খেলাধুলো করতে করতে পাতা দেওয়ার কথায় ভুলেই গেল দুই মেয়ে। একদিন চালুন কুলাহালি এসে তাদের মায়ের কাছে পয়সা চাইল। তার মা বলল, দাঁড়াও, মেয়েরা আসুক। মেয়ের কথা শুনে কুলালি বললে, ধিক তোর জীবনে শতধিক, তুই মেয়েদের হাতোলা খাস। এই কথা শুনে জয়া বিজয়ার মায়ের মনে বড় দুঃখ হলো। ঘরে খিল দিয়ে এসে বসে রইল। জয়া বিজয়ের বাবার বুড়ো বয়সের বউ, বউ যা বলে তাই শোনে। মেয়েরা বাড়িতে আসতেই বুদ্ধি করে বাবা মেয়েদের বললে, চল, অনেকদিন হলো তোদের মাসি পিসির বাড়ি তোরা যাসনি, বেরিয়ে আসবি। তারাও খুব আনন্দে বাবার সঙ্গে হাঁটতে শুরু করলো। অনেক দূরে গিয়ে বলল, বাবা, আর কত দূরে যেতে হবে? বাবা বললে, আর বেশি দূরে নয়, বরং এইখানেই বস, পাকুড়ের গাছ আছে, একটু জিরিয়ে নে, তারপর হাঁটবো। তারাও রাজি হয়ে গেল। কিছুক্ষণ পরে মেয়ে দুটো ঘুমিয়ে পড়ল। তাদের বাবা এই সুযোগে তাদের মাথা ইটের ওপরে রেখে আলতা এবং গুগলি ছিটিয়ে দিয়ে চলে গেল। ঘুম ভাঙতেই দেখলো তাদের বাবা নেই। বাঘে খেয়েছে মনে করে তারা কাঁদতে শুরু করলো। ছোট মেয়ে চালাক, সে বলল, না দিদি, বাবা হয়তো আমাদের বনবাসে দিয়ে চলে গেছে। দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। বাঘের গর্জন শুনতে পেয়ে তারা বটবৃক্ষের কাছে আশ্রয় চাইল। বটবৃক্ষ দুফাক হতেই ঢুকে পড়ল জয়া বিজয়া এবং গাছটি জোড়া লেগে গেল। ভোর হতেই বটবৃক্ষ দুফাক হতেই তারা আবার বেরিয়ে পড়ল। দূরে উলুধ্বনি শঙ্খধ্বনি শুনে সেই দিকেই তারা যেতে লাগলো। উলুধ্বনি এবং শঙ্খধ্বনির আওয়াজ শুনে সেখানে যেতেই যারা পুজো করছিল পূজারীদের ঘট উল্টে গেল এবং তারা রেগে গেল। জয়া বিজয়াকে বলল, তোরা পাপিষ্ঠা, তোরা কে বলতো? কাঁদতে কাঁদতে জয়া বিজয়া তাদের দুঃখের কাহিনী বলল এবং সেই পূজারীদের দয়া হলো সে কথা শুনে। তারা পুকুর থেকে স্নান করে আসতে বলল জয়া বিজয়াকে। জয়া বিজয়া পুকুর ঘাটে যেতেই পুকুরের জল Low battery, please charge. পুকুরে ফেলে দে, দেখবি জল হবে।
সত্যি তাই হলো। ওরা স্নান করে পাতা দিল, গোপালের ব্রত কথা শুনলো, তাদের সব কথা মনে পড়ল। তারা বনের মধ্যে এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিল। সেই দেশে রাজা এবং মন্ত্রী সেই রাস্তাতেই শিকার করতে বেরিয়েছিল। শিকার করতে গিয়ে তারা জয় বিজয়াকে দেখল এবং তাদের কাছে জল পান করার ইচ্ছা প্রকাশ করলো। জল চাইতেই একটি বাতাসে এবং এক ঘটি জল দিল দুই মেয়ে। রাজা রাগ করে বলল, এই জলে আমাদের কি হবে? আমরা তো অনেকেই আছি। জয়া বিজয়া বলল, আগে তো পান করুন, তারপর দেখা যাবে। রাজা রাগ করে জল ফেলে দিতেই পুকুর সরোবর তৈরি হয়ে গেল। রাজা ও মন্ত্রী দেখে তো অবাক। তারা মনে মনে স্থির করে ফেললো জয়া বিজয়াকেই তারা বিয়ে করবে। বাড়ি গিয়ে দুজনে ঘরে খিল দিয়ে বসে থাকলো। জিজ্ঞাসা করতেই বলল তারা জয়া বিজয়াকে বিয়ে করতে চায়। এ তো আনন্দের কথা। তখন রাজার সঙ্গে বিয়ে ঠিক হলো বিজয়ার, আর মন্ত্রীর সঙ্গে বিয়ে ঠিক হলো জয়ার। বিজয়া বলল, আমার বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে, মাংস দিয়ে ভাত খেয়ে পান চিবোতে চিবোতে যাব। কিন্তু জয়া বলল, না, Low battery, please charge. গোপালের পাতা দিতে দিতে যাব এবং নিরামিষ ফলমূল খাবো, কারণ আমার সঙ্গে ঘর থাকবে। তারপর দুজনে শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। বড় মেয়ে যেদিকে যায় সেই দিকে ডাকাতি চুরি, আর ছোট মেয়ে যেদিকে যায় সেই দিকে বিয়ে, অন্নপ্রাশন, আনন্দ অনুষ্ঠান লেগেই আছে। রাজার মা বউ বরণ করে আনতেই বরণ ডালা সোনার ছিল, সেটি লোহার হয়ে গেল। শাশুড়ি অমঙ্গলের চিহ্ন ভাবতে ভাবতে মনের দুঃখে বউকে বরণ করলো। আর মন্ত্রীর বাড়িতে পৌঁছানো মাত্রই লোহার বরণ ডালা সোনার হয়ে গেল। সবাই মন্ত্রী বউকে ধন্য ধন্য করতে লাগলো। এদিকে রাজার হাতিশালে হাতি মরে, ঘোড়াশালে ঘোড়া মরে। রাজার মনে শান্তি নেই। রাজা মন্ত্রীকে ডেকে বললে, অলক্ষণে বউকে আমি চাই না, একে কেটে আমায় রক্ত দেখাও। মন্ত্রী শেষে বনের মধ্যে ঘর করে লুকিয়ে রেখে কোতোয়াল দিয়ে শেয়াল কুকুরের রক্ত নিয়ে রাজাকে দেখালো। এদিকে দিন যায়। বিজয়ের একটি ছেলে হলো। ছেলে বড় হলে তার বোনের ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হলো। তাকে বাড়ি নিয়ে গিয়ে পরিচয় করিয়ে ভালো করে খেতে দিল। কাজল পরিয়ে একটি টোপলাতে খই দিয়ে পাঠালো। রাস্তায় গোপাল ঠাকুর বুড়ো মানুষের বেশ ধরে ছোট ছেলের হাত থেকে খই গুড় ছিনিয়ে নিল, গা হাত মাথায় ধুলো ভরিয়ে তাকে ছেড়ে দিল। মা তো তাকে দেখেই বকতে শুরু করলো এবং বলল, আমি তোকে তো যেতেই মানা করেছিলাম, ধনীদের সঙ্গে বন্ধুত্ব হয় না। ছেলেটি বলল, না মা, মাসি তো আমাকে ভালো করে তেল জল দিয়ে খই মুটকি দিয়ে পাঠিয়ে দিয়েছে। রাস্তায় একটি বুড়ো ওগুলো সব কেড়ে নিল। মা তখন ধীরে ধীরে মনে হলো সব কথা। বোনের সঙ্গে দেখা হয়ে সব দুঃখের কথা সে খুলে বলল। বোন তখন তাকে বলল, দিদি তুই গোপাল ঠাকুরের পাতা দে, তাহলে সবকিছুই ফিরে পাবি। প্রথম দিন পাতা দিতে গিয়ে খইশালার ধানের গন্ধ পেয়ে খই মুখে দিয়ে ফেলল। পরের রবিবারে পাতা দিতে গিয়ে মিঠা পানের গন্ধ পেয়ে পান খেয়ে ফেলল। শেষের দিন আঁচলে আঁচলে গিট দিয়ে ভোরবেলায় পাতা দিল। তখন রাজা রানীর কথা স্মরণ হলো। রাজা মন্ত্রীকে বলল, যেভাবেই হোক রানীকে খুঁজে বের করো। কিছুদিন পর মন্ত্রী রাজাকে নিমন্ত্রণ করলো। রাজা আসবে বলে নানা ব্যঞ্জন রান্না করে দুই ছেলে পাশে বসিয়ে রেখে খেতে শুরু করলো। হাসি ঠাট্টাও হলো। এবার রানীকে নিয়ে সবার পালা। রানী বাড়িতে যেতেই দুর্বা লেগে পা কেটে গেল। সাত হারার রক্ত দেখে তবেই বাড়ি গেল। পাতা দিয়ে কথা শোনার কেউ ছিল না। সেই সাত হারা মা না কে আছে তাকে ডেকে আনতেই বৃদ্ধা বলল, আমার ছেলেদের খেয়েছিস, কেঁদে কেঁদে আমার চোখ গেছে, এবার আমাকে খাবি? বিজয়া বলল, মা তুমি চলে পাতা দাও, গোপালের কথা শোনো, সব ফিরে পাবে। পুজো দিয়ে তাই হলো। বুড়ির চোখ ঘটের জল দিতেই ভালো হয়ে গেল। ছেলেরা বেঁচে উঠল। সেই থেকে গোপাল পুজোর কথা চারিদিকে প্রচার হলো। ছড়ি ছড়ি কলা মনে মনে দুধ ফলমূল দিয়ে পূজার প্রচার হলো। মা বাবাকে পূজার কথা বলল। ব্রতের নিয়ম বলে তারা স্বর্গে চলে গেল। কাপড়েও কাঙ্গাল, সিঁদুরের মাঙ্গলিক, কালাই তেল ডাল, ধান ভেঙে চাল, গম ভেঙে আটা, সর্ষা ভেঙে তেল, এগুলোই ব্রতের নিয়ম। তখন স্বর্গ থেকে রথ এসে সেই রথে চড়ে ওরাও স্বর্গে চলে গেল। গোপাল পুজোর ব্রত কথা এখানেই